আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আনন্দ উৎসব ও ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগায় ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নানা শ্রেণী পেশার মানুষ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই রাজধানীর অলিগলি পেরিয়ে ঈদগাহের উদ্দেশ্যে মুসল্লিরা। কোলাহলহীন নগরীর বাতাস আতরের সুবাসে পরিপূর্ণ। ত্যাগের তাগিদ আর উৎসবের উচ্ছ্বাসে সাজ সাজ রব। রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদ উল আজহার প্রধান জামাত। হাজারো মুসল্লির সাথে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা। মোনাজাতে ছিল পাপ মোচনের ফরিয়াদ। পরিবারের সঙ্গে খুবই আনন্দে কাটাই, তো ঈদের দিন বলে কথা। নামাজ পড়তে পেরেছে এত মানুষের সাথে এক কাতারে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। নামাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে পশু কুরবানি করেন মুসল্লিরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলে নয়, বরং ডিসেম্বরেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সময়টি নির্ধারণ করা হয়েছে, সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। জাতি কোনো যেনতেন নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। কোরবানির পর থেকে নগরীর বর্জ্য অপসারণে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। মধ্যরাতের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শেষ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার দুপুরে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে এই কথা জানান তিনি। এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ে পশুর বর্জ্য অপসারণে 2 সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের 20,267 জন পরিচ্ছন্ন কর্মী ঈদের ছুটি বাতিল করা হয়েছে। প্রায় 13,90,000 প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ সরবরাহ করা হয়েছে। ঈদে সরাসরি সচরাচর খেলায় ব্যস্ত থাকা হলেও এবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররা। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সতীর্থদের সঙ্গে অনুশীলন করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন ফুটবলাররা। বিকেল 5টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন ফুটবলাররা, তবে এদিনের অনুশীলন ছিল রুদ্ধদ্বার। এর আগে হোটেলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন হামজা ফাহমেদুলরা। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের উপহার হিসেবে দেওয়া পাঞ্জাবি পরে এদিন হোটেল সংলগ্ন মসজিদে নামাজ আদায় করেছেন ফুটবলাররা। এদিকে ফুটবলাররা প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও ক্রিকেটাররা এবার ঈদ কাটিয়েছেন পরিবারের সঙ্গেই। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ঈদ মোবারক।